তুমি কি সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ? তাহলে তোমার প্রস্তুতিতে অনেক বাধা এসেছে নিশ্চয়ই। হ্যাঁ, গ্যারেন্টি সহকারে এসেছে। কিভাবে বাধা এসেছে সেগুলো তো আমরা ব্যাখ্যা করবই। আজ সরকারি চাকরির প্রস্তুতির জন্য কোন বিষয়গুলো তুমি সব থেকে বেশি অ্যাভয়েড করবে সেইগুলো কিন্তু আমি তোমাকে এই ভিডিওতে বলবো। অনেকে ভাববে কি সব বকছে, না, এই বকাগুলোই কাজে লাগবে। প্রিপারেশন তো তুমি নেবে, কিন্তু প্রিপারেশন নেবার জন্য যে সঠিক একটা প্রস্তুতি রাস্তা দেখানো অ্যাজ এ টিচার হিসাবে আমার দায়িত্ব আমি মনে করি। যাদের ভালো লাগবে তারা দেখো, যাদের ভালো লাগবে না তারা স্কিপ করে চলে যেও, কিন্তু ভবিষ্যতে একদিন মিলিয়ে দেখো এই সমস্যাগুলোর জন্য তুমি কিন্তু প্রিপারেশন থেকে ছিটকে গেছো এবং এই সমস্যার জন্য তোমার কিন্তু আজকে সরকারি চাকরি হয়নি। প্রথমত মাথায় রাখার চেষ্টা করো, যখন তুমি সরকারি চাকরি প্রস্তুতি নিচ্ছ না, 5টা মানুষ তোমার কাছে আসবে, এসে বলবে তোর দ্বারা চাকরি হবে না, এইভাবে ইনসাল্ট করবে। তুমি যদি কাউকে ভুল করে বলে থাকো যে ভাই আমি WBCS নিয়ে পড়ছি, লোকে আরো খিল্লি করবে। হ্যাঁ, কিছু মানুষ তো ভালো আছে, অবশ্যই তোমাকে সাহস দেবে, কিন্তু আরো বেশি খিল্লি হবে এতে। তো আমি যে কথাটা বলবো, যারা তোমাকে বলে আসছে যে ভাই তোমার দ্বারা চাকরি হবে না, চাকরি ঠিক আছে, তাদেরকে একটা প্রশ্ন তুমি জিজ্ঞেস করো যে কাকু বা কাকিমা, মামা বা মাসি, তুমি আমাকে এই প্রশ্নের উত্তরটা দাও তো, তুমি আমার মধ্যে কি এমন জিনিস দেখলে যা তোমার মনে হলো আমার দ্বারা সরকারি চাকরি হবে না? তাদেরকে এই প্রশ্নটা করো, আর কোনো প্রশ্ন করতে যেও না, মিলিয়ে নাও, তাদের কাছে আনসার থাকবে না। তারা তোমাকে এবার অন্যরকম ভাবে লজিক দেখাবে। কিভাবে লজিক দেখাবে? কি করে হবে রে, স্কুলে তো তুই তো 40% নাম্বার পেতিস, হ্যাঁ, অঙ্কে তো 37 পেয়েছিস, ইংরেজি তো 10-10 পাস করেছিস, 34 পেয়েছিস, কলেজে তো বলিসই না, পাস কোর্স নিয়ে পড়েছিস। চাকরি একটা স্টুডেন্টকে দেখলে বোঝা যাবে রে কার চাকরি হবে আর কার চাকরি হবে না। এই ধরনের কথাবার্তাগুলো বলবে, এই ধরনের কথাবার্তাগুলো তোমাকে বলবে এবং এই ধরনের কথাবার্তাগুলো তোমাকে লজিক দেবে। একটা জিনিস খুব ভালোভাবে দেখো, ওই মানুষটার কাছে কিন্তু না সঠিক আনসার নেই যে আমার দ্বারা চাকরি কেন হবে না, এই আনসারটা কিন্তু ওর কাছে নেই। উনার কাছে কি আছে বলতো? উনার কাছে যে বিষয়টা আছে যে ভাই আমার ছেলে বা মেয়ে চাকরি পায়নি বা আমিও চাকরি পাইনি, অতএব মনে হচ্ছে যে চাকরি নেই। এইটাই হয়, এটাই হয় বাস্তব। যখন তুমি সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ না, কাউকে জানানোর প্রয়োজন বোধ করো না যে তুমি সরকারি চাকরি প্রস্তুতি নিচ্ছ। যদি লোকে জেনে যায় তোমাকে ডিমোটিভেট করবে, আর তুমি তাদের কথাটাই শুনবে। যদি এসে বলে শোন না চাকরি বাকরি নেই, কি করে হবে, হবে মানে হবে মানে আমাকে ছিনিয়ে আনতে হবে, আমার জন্য একটা সিট আনতে হবে, আমার জন্য একটা সিট আনতে হবে, এই প্রশ্নটা তোমাকে বোঝাতে হবে ওদেরকে। আর তার থেকে সব থেকে ভালো তাদের কাছে কোনো তর্ক বিতর্কই যেও না। যদি বলে তোমাদের চাকরি হবে না, এই প্রশ্নটাও জিজ্ঞেস করো না যে কেন চাকরি হবে না। তোমাকে যত বেশি মানুষ নেগেটিভ বলবে না, তোমার মনের মধ্যে তত বেশি মোটিভেশন জন্মাবে, তত বেশি আগুন জন্মাবে, তত বেশি আগে যাওয়ার জন্য রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। এইটা মাথায় রাখার চেষ্টা করো। হয় একটা প্রশ্ন জিজ্ঞেস করো কেন হবে না, নাহলে কোনো প্রশ্ন জিজ্ঞেস করো না। যদি কেউ তোমাকে বলে যে তোর দ্বারা চাকরি হবে না, তার সামনে পাগল সেজে থাকো, উল্টো করে পেপার পড়ো, যাতে ও এটাই বুঝে যায় যে হ্যাঁ এর দ্বারা কিছুই হবে না, এর দ্বারা কিছুই হবে না, যাতে সে বুঝে যায়। উল্টো করে পেপার পড়ো, তাকে আরো বোঝাও যে আমার দ্বারা হবে না,
তাহলে সে তোমার সামনে নেগেটিভ কথা বলবে না। আর আমরা সাধারণত নেগেটিভ কথাকে বেশি ভালোবাসি, বেশি গুরুত্ব দিই। এটা ভাবো তুমি, এটা জাস্ট ভাবো। ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি সাধারণত মোটিভেশনাল ভিডিও বানাই না। আমি এইটুকু বিশ্বাস করি, কাউকে মোটিভেট করে কোনো লাভ নেই। যতক্ষণ না তার মনের মধ্যে আগুন জ্বলছে, যতক্ষণ না সে নিজেকে নিজে মোটিভেট করছে, ততক্ষণ তার দ্বারা কিছু হবে না। এটুকু আমি বিশ্বাস করি। আমি মোটিভেশনাল ভিডিও আমার দেখাও ইউটিউবে একটাও মোটিভেশনাল ভিডিও নেই। খুব কম করে হলো 12,000 ভিডিও আছে ইউটিউবে আমার নিজের। একটা মোটিভেশনাল ভিডিও দেখো, দিই না। আমি জ্ঞান দিই না, আমি এইটাই বোঝাই। একটা এক্সাম্পল তোমাদের দিই। ধরো একটা বিয়ে বাড়িতে অনুষ্ঠান চলছে, সবাই আছে বিয়ে বাড়িতে। সবাই যখন বিয়ে বাড়িতে আছে, হঠাৎ করে ছেলের বাবা, মনে করো ভগবান না করুক, বিয়ের আগের দিন অসুস্থ হয়ে গেল। তখন 5 জন এসে কি বলবে, এই জ্বর এসেছে, আচ্ছা এক কাজ কর, ও কোনো ব্যাপার না, দুধের সাথে হলুদ ঘুলে খাইয়ে দাও, ঠিক হয়ে যাবে। ঠিক আছে। কেউ বলছে রসুন চিবাতে বলো, অ্যান্টিবায়োটিক আছে, ঠিক হয়ে যাবে। বিভিন্ন মানুষ এসে বিভিন্ন জ্ঞান দিয়ে গেল। কেউ বলছে জলপট্টি দাও, ঠিক হয়ে যাবে। এই করে যখন বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন জ্ঞান সংগ্রহ করে ওই মানুষটার উপর প্রয়োগ করা হলো, সকাল পর্যন্ত দেখা যাচ্ছে ওনার জ্বর ছাড়লো না। তখন সবাই ঠিক করলো, তাহলে এবার ডক্টরকে ডাকো। ডক্টরকে ডাকলো, ডক্টর সমস্ত চিকিৎসা করে বেশ কিছু ব্লাড টেস্ট দিল। বিকেলের মধ্যে রিপোর্ট এলো, দেখা গেল ম্যালেরিয়া হয়েছে। তাহলে ওই ডক্টরটাই কিন্তু আসল রোগটা ধরতে পেরেছিল যে এই মানুষটা এটা হতে পারে। আর যারা ছিল না, তারা পাশ থেকে সব জ্ঞান দিয়েছিল, আরে ভাইরাল জ্বর হচ্ছে, আরে এই হচ্ছে ওই হচ্ছে। এই বিষয়টাই হয়, সত্যি বলছি, বিশ্বাস করো, এই বিষয়টাই হয়। সবাই জ্ঞান দেয়, ও ডক্টর কিন্তু আসল কাজ করলো। কিন্তু আমরা আমাদের ভেতরের আওয়াজ আমরা শুনি না, আমরা শুনি বাইরে থেকে কে কি বলছে সেটা। আমি তো বলবো ভাই, এই কানে ঢোকাও, এই কানে বের করো, দরকার হলে কানে ঢোকানো দরকার নেই, যেই যা বলছে বলতে দাও। যদি পাগল ভাবে তো ভাবে, কি করছিস বলে আকাশে উড়ছি, আরো তুমি সেভাবে ছেলেটা এবার ফুল পাগল হয়ে গেছে। যার যত বেশি বেজ্জতি হয় না, যে মানুষ যাকে বেশি অপমান করে না, সেই মানুষই আগে যায়। আর যার বেজ্জতি হয় না, যার অপমান হয় না, এরকম এক্সাম্পল খুব কমই আছে যারা আগে গেছে। এটুকু মিলিয়ে নিও। যদি তুমি ধরো কোনো প্রাইভেট সেক্টরে জব করছো, 5টা এমপ্লয়ি এসে বলছে এ তো ফাঁকিবাজ, এর তো কোনো বুদ্ধি নেই, এ তো কোনো কিছু তৈরি করতে পারে না। তুমি তৈরি করছো, তোমাকে বারবার মানে বোঝানো হচ্ছে, এর দ্বারা কিছু হবে না, বারবার অপমানিত করছে। তার মানে কি বলো তো, তোমার মনের মধ্যে না আগুন জ্বলছে যে আমি আবার বেস্ট করে দেখাবো। এইটাই হচ্ছে আসল, এইটাই মনের মধ্যে জাগাও। সবার প্রথম বাইরে মানুষদের আওয়াজটা বন্ধ করো, তুমি ক্লিয়ার চাকরি হবে। আর যারা WBCS নিয়ে পড়ছো, ভাই ভুল করেও কাউকে বললো না যে WBCS নিয়ে পড়ছো, বলে এমনি পড়ছি, জানার জন্য পড়ছি, আরো বেশি নেগেটিভ শোনাবে তোমাকে। তাহলে প্রথম কাজ যেটা, বাইরের আওয়াজ এটা বন্ধ করতে হবে। এটা 1 নাম্বার। 2 নাম্বার কি জিনিস? 2 নাম্বার পয়েন্টটা হচ্ছে, যখন সরকারি চাকরির প্রস্তুতি তুমি নিচ্ছ, তখন তোমার সামনে অনেক কিছু বিষয় আসবে। কেউ বলবে এই বইটা পড়ো, খুব বেস্ট বই। কেউ বলবে ওই বইটা পড়ো, খুব বেস্ট বই। কেউ বলবে এই জিওগ্রাফি বইটা বেস্ট, ওই জিওগ্রাফি বইটা বেস্ট। শোনো কি বলছে, জাস্ট শোনো, তাদের কাছ থেকে শোনো। শুনে তুমি তোমার নিয়ারেস্ট কোনো বইয়ের স্টলে যাও, দোকানে যাও, ওখানে গিয়ে বলো, দাদা আমি ইতিহাসের বই নেব চাকরির পরীক্ষার জন্য, আপনি আমাকে 4-5টা রেফারেন্স কপি দেখান। উনি তোমাকে 4-5টা বই দেখাবে। 4-5টা বই দেখো, পড়ো, বোঝো অল্প সময়ের মধ্যে। বেশি সময় তো দেবে না দোকানদার, ভিড় লেগে যাবে। দেখো, বোঝো, যে বইটা তোমার ভালো লাগবে না সেই বইটা নাও। যে বইটা তোমার ভালো লাগবে
সব বই ভালো, সব বই ভালো। কোনো রাইটার এই উদ্দেশ্য নিয়ে বই লেখে না যাতে আমার বইটা না চলুক, এই উদ্দেশ্য নিয়ে বই লেখে যাতে আমার বইটা চলুক। বুঝতে পারলে? আমি এটাই বোঝাতে চাইছি, সব বই ভালো, তোমার কোনটাকে ভালো লাগছে সেইটা তুমি নাও, অন্য কোনো কিছু নিতে হবে না, যেটা তোমার ভালো লাগবে ভাই। বুঝতে পেরেছো আমার কথা? সিলেক্ট নিজে করো। 3 নাম্বার পয়েন্ট, আমি সিলেক্টটাকে, এটাকে যেন বন্ধ করার জন্য বলেছি, এটাকে সিলেক্ট করার জন্য বলছি। 3 নাম্বার পয়েন্ট, 3টে পয়েন্টই বলবো, আর বেশি বলবো না, বেশি সময় নেবো না তোমাদের অনেক সময় দাম আছে, ঠিক আছে? অবশ্যই মানুষের সময় দাম আছে, এটুকু আমিও বিশ্বাস করি, ঠিক আছে? 3 নম্বর যে পয়েন্টটা আমি তোমাদের বলবো, এটাকে সম্পূর্ণ অ্যাভয়েড করবে। কি অ্যাভয়েড করবে? তোমরা প্রিপারেশন স্ট্র্যাটেজি তোমরা বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে নাও। ধরো তুমি এখন রেলের প্রিপারেশন নিচ্ছ, রেলের প্রিপারেশন স্ট্র্যাটেজি টাইপ করলে গুগল, ইউটিউবে অনেক ভিডিও বেরিয়ে আসলো, বাহ খুব ভালো লাগলো, খুব ভালো কথা, এইভাবে পড়তে বলেছে, ওইভাবে পড়তে বলেছে। ভাই, অন্যের স্ট্র্যাটেজি নিজের ওপর ইউটিলাইজ করতে চেও না, ওইটা ওই স্যার বা ম্যাডামের স্ট্র্যাটেজি, তোমার স্ট্র্যাটেজিটা কই? তার মানে আমি বলতে চাইছি, তুমি যে জবটার জন্য প্রিপারেশন নিচ্ছ, সেই জবে তোমার ভূমিকাটা কি, সেই প্রিপারেশনে তোমার ভূমিকাটা কি, সেটা খাতায় লেখো। ইতিহাসের নোটস আমি তোমাদের দিয়ে দিলাম, সবাইকে দিয়ে দিলাম, ঠিক আছে? একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে দিয়ে দিলাম। সেখান থেকে তোমরা সবাই ওই নোটসটা নিলে, সবাই মুখস্থ করলে, পরীক্ষা হলে নামালে, ঠিক আছে ভাই? ওইটা না 7 দিনের বেশি মাথার মধ্যে থাকবে না। আর টিচার যেটা বলছে এখানে, যেটা পড়াচ্ছে, টিচার যেটা পড়াচ্ছে এখানে, সেটা বুঝে তুমি নোটস বানাও, ওই লেখাটা তোমার। যদি 4 লাইনও লেখো না, ওই লেখাটা তোমার। আর যে নোটসটা তোমার হাতে দেওয়া হলো না, ওটা তোমার কেরিয়ার নষ্ট করা হলো, কারণ তুমি বুঝোনি, ওটা স্যার বুঝেছেন তার স্যারের কাছ থেকে, তারপর আমাকে দিয়েছে। অতএব যারা পিডিএফ নিয়ে লাফাও 2 নাম্বার, 3 নাম্বার যারা পিডিএফ নিয়ে লাফাও, তারা কিন্তু লাফালাফি বন্ধ করে দাও। ইউটিউবে সার্চ করো না যে 1857 সালে সিপাহী বিদ্রোহ, দেখো না হাজার হাজার লাখ লাখ নোটস বেরিয়ে যাবে। কি লাভ? আমি যদি বুঝতে না পারি তার লাভটা কি? আমি নোটস বানাবো, এই সিদ্ধান্তটা তোমাকে নিতে হবে। ক্লিয়ার? আর একটা বড় বাধা হয় কারেন্ট অ্যাফেয়ার্স। সকলে বলে স্যার চাকরির পরীক্ষায় একটা অন্যতম বাধা হয়ে যাচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কিভাবে প্রস্তুতি নেব স্যার? তার জন্য একটা ভিডিও আমার আছে, দেখে নিও, কারেন্ট অ্যাফেয়ার্সের প্রস্তুতি কিভাবে নেবে। আমি শুধু এইটুকু তোমাদের বলতে চাই, যদি কারেন্ট অ্যাফেয়ার্সের নোটস ফ্রিতে নিতে চাও, সম্পূর্ণ ফ্রি, কোনো পয়সা পাতি লাগে না, কিচ্ছু না, আমি একটা নাম্বার বলছি, ওই নাম্বারে হাই লিখে পাঠিয়ে দাও। কোন নাম্বার? 9328131334, এই নাম্বারে জাস্ট হাই লিখে পাঠাও। আমার টিম তোমাকে একটা গ্রুপ জয়েনের জন্য লিঙ্ক পাঠাবে, যেখানে ফ্রিতে কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে, ভয় নেই। তাহলে এই 3টে জিনিস অ্যাভয়েড করো। 1, অন্যের আওয়াজ শোনা বন্ধ করে দাও। 2, নিজে সিলেক্ট করো যে তুমি কি করতে চাইছো। 3, পিডিএফ নিয়ে লাফালাফি নয়। 3টে জিনিস অ্যাভয়েড করো আরামসে। এই ফর্মুলার নাম হচ্ছে এএসপি ফর্মুলা, ঠিক আছে? এএসপি ফর্মুলা, এএসপি ফর্মুলা মেনে চলো, চাকরি তোমার হয়ে যাবে, ঠিক আছে? সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে ক্লাসে। ওকে, চলো টাটা।